আসসালামু আলাইকুম। রেক্সোনা কুকিংয়ে সবাইকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করব লাউ ভাজা। তার জন্য আমি লাউগুলোকে এইরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যার যেমন ইচ্ছা সেই হিসেবে আপনারা কিন্তু এটা কাটতে পারেন। আমি ডাইরেক্টলি এটা ফোড়নে দেব, কোনো রকম সিদ্ধ করে পানিটা ফেলে দিব না। লাউয়ের কিন্তু গুণটা সেই পানিতেই থাকে, তার জন্য কখনোই পানিটাকে আমরা পাশিয়ে ফেলে দিব না। তার জন্য আমি প্রথমে একটা গ্যাসে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইয়ে কিন্তু ভাজা খুব সুন্দর হয়, যে কোনো সবজি ভাজতে কিন্তু খুব ভালো হয় লোহার কড়াইয়ে, লেগে যায় না একটুও। আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো লোহার কড়াইয়ে রান্না করলে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও কিন্তু রান্না করতে পারেন। দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে। এইবার আমি এতে দিয়ে দিব একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা কুচি, যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে আপনারা দিবেন। তারপর দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। লাউয়ের তরকারি আমার কিন্তু ভীষণই পছন্দের। লাউয়ের ঘন্ট, লাউ ভাজা সবই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। এই লাউ ভাজাটা খেতে কিন্তু ব্যাপক লাগে এবং সময় খুব কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয় লাউটা। এতে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না, এটা হালকা আঁচে ঢাকা দিয়ে আমি কিন্তু রান্না করব। এটা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ভালোবাসতেন লাউয়ের তরকারি খেতে। এবারে একে একে আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব হলুদ। আমি এটা খুব বেশি রকম মশলা ব্যবহার করব না, হালকা মশলা দিয়ে কিন্তু এই লাউ ভাজাটা করব, খেতে কিন্তু হবে দুর্দান্ত। এবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। মিডিয়াম করে আমি ঢাকা দিয়ে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম করে। আমি 6 মিনিট পর ফিরে আসছি। এই যে লাউয়ের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এইবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মিক্স মশলা, একদম হালকা করে ভালোভাবে নাড়াচাড়া করে সব শেষে দিয়ে দিব ধনে পাতা কুচি। এটা স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য। তাহলে আমাদের একেবারে রেডি লাউ ভাজা। তাহলে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কে লাউ ভাজা খেতে ভালোবাসেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন আপনারা। তাহলে আমি সার্ভ করে দেখাচ্ছি। একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এই লাউ ভাজার রেসিপিটা। তাহলে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।